হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে হ্যাপি নিউ ইয়ার 2025 সালে পোস্টার ডিজাইন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ডিজাইনটি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন অ্যাপস। আমি এখান থেকে প্রথমে পিএসপিসি অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটা গ্যালারি শো করতেছে। তো আমি এখান থেকে সিম্পলি আমি এই গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটো লাইব্রেরি আছে, আমি ফটো লাইব্রেরিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ফাইলগুলো শো করতেছে। ঠিক আছে, আমি সিম্পলি এখান থেকে ডাউনলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড অপশন আছে, আমি অ্যাডে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ফটোটা এখানে লোডিং নিয়ে এখানে অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে এখন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য এখানে অনেকগুলো নিচে টুলস দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে যেটা ব্রাশ অপশন দেখা যাচ্ছে, ব্রাশ অপশন, আমি ব্রাশ অপশনে ক্লিক করব। ব্রাশটা হালকা একটু বাড়িয়ে নিব। আবার সিম্পলি আমি এখান থেকে ব্রাশে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমি আস্তে আস্তে করে আমি এখান থেকে মানে সিলেকশনটা অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন যে আমার গলা যে মাপটা আছে এখান থেকে সিলেকশনটা বেশি আসছে, তো আমি এখান থেকে একটু মাইনাস করে দেব। যেহেতু আমার এখানে চলে আসছে বেশি, প্লাসটা মাইনাস করে দেব। এরপর এখান থেকে তো আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা পেন্সিল আইকন দেখা যাচ্ছে। আমি পেন্সিল আইকনে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলো টুল দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি এখান থেকে ক্লিয়ার অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে এখন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। তো তার জন্য অ্যাড করবো, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর কর্নার দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন দেখা যাচ্ছে, আমি প্লাসে ক্লিক করব। এরপর এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করব। ফটো লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমি ফটো লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করার পর এখান থেকে আমাকে ফাইল শো করবে। আমি এখান থেকে একটু ব্যাক বাটনে চলে যাব। ব্যাক বাটন যাওয়ার পর এখান থেকে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন। তো আমি একটা পিএনজি অ্যাড করার জন্য আমার পিএনজি ফাইলে অ্যাড করা আছে, তো আমি এই ফাইলে ক্লিক করে দেবো। এরপর আমি এখান থেকে আমি এই পিএনজিটা আমি অ্যাড করব। এই ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড অপশন আছে, আমি অ্যাডে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার পিএনজিটা চলে আসছে। আমি এটা পিএনজি অ্যাড করার জন্য আমি নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেখা যাচ্ছে, আমি টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস দেখছেন, আমি টুলসের নিচে এই প্লাস এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমি ফটোটা আমি যে পিএনজিটা অ্যাড করছি পিএনজিটা নিচে নিয়ে আসবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখন আরেকটা আমার হ্যাপি নিউ ইয়ার যে আমার 24 পেজ যেটা এটা আছে, লোগোটা আছে, আমি লোগোটা অ্যাড করার জন্য আমি সিম্পলি এখান থেকে ফটো প্লাস আইকনে চলে যাব। ও প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ফটো লেয়ারে ক্লিক করব। ফটো লেয়ার ক্লিক করার পর সিম্পলি এখান থেকে আমি ফটো লাইব্রেরিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার পিনগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে আমি এই পিন অ্যাড নিয়ে নেবো। ঠিক আছে, আমি পিন যদি ক্লিক করব, এরপর এখান থেকে নিচে অ্যাড অপশন দিব। দেওয়ার পরে আমার পিনজিটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি এটাকে হালকা একটু ক্রপ করে নিতেছি। ঠিক আছে, ক্রপ করে নিয়ে আমার মাথার উপরে আমি আমার সাইজ মতন বসিয়ে রাখলাম। আমি এটাকে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক দেখা যাচ্ছে, আমি টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কি আকর্ষণীয় লাগছে। ঠিক আছে, আমি এখান থেকে আরেকটা পিএনজি অ্যাড করবো। তো তার জন্য আমি প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি প্লাস এখানে যাব। প্লাস এখানে যাওয়ার পর এখান থেকে আবার ফটো লেয়ারে যাব। ফটো লেয়ারে যাওয়ার পর এখান থেকে আমি ফটো লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যাওয়ার পর এখান থেকে আমি এই পিএনজি আমি এখান থেকে একটা পিএনজি অ্যাড করবো। তো তার জন্য আমি এই পিএনজিতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অপশন দিয়ে দেবো। দেওয়ার পর আমার পিএনজিটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি এটাকে হালকা আমার সাইজ মতো রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এখান থেকে আমি নিচ্ছি দেখতে পাচ্ছেন যে টিক মার্ক আছে, আমি টিক মার্কে ক্লিক করি। ক্লিক করার পর এখানে যাবো, এখান থেকে আমি এই লেয়ারটার উপরে উঠে দেবো। দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমার এডিটিংটা শেষ হওয়ার পর প্রয়োজন হবে যে আমার ফটোটা কীভাবে সেভ করবো।
আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডান লেখা আছে, আমি ডানে ক্লিক করব। এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অনেকগুলোই অপশন চলে আসছে। তো আমি এখান থেকে সেভ করার জন্য নিচে শেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমি যে ফটোটা এখন অ্যাড করছি এই ফটোতে ক্লিক করব। এরপর নিচে এখান থেকে ওকেতে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এটা পাবলিশিং হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার এখন ফটোটা সেভ হয়ে গেছে। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখে কিছু বুঝতে পারেন বা শিখতে পারছেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।